ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে। এই যে তেলগুলো এখান থেকে নোলানের এখানে পড়ছে ইঞ্জিনে, আর ধোঁয়াটা বেরোচ্ছে। এই ফ্লাইওভারটা আমাদের কাছে আলাদাই একটা ইমোশন, মানে গড়িয়ার মানুষজনের কাছে। ঠিক আছে, সিটি ই টুপি 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 পড়ে যাচ্ছিল, ড্রেনে পড়েনি, ভাগ্য হলো টুপিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ মোটো ব্লগ। আর আমার গাড়িটা নতুন গাড়ি, জাস্ট 2 মাসের মধ্যে কেন জানি না পেছনের আমার অয়েল সিল্ট কেটে গেছে। তো সেটাই ওয়ারেন্টিতে আমি দিয়েছিলাম, প্রবলেম হয়নি, শোরুম থেকে ওয়ারেন্টি ক্লেম হয়ে গেছে। আজকে যাব হচ্ছে সাসপেনশনটা চেঞ্জ করতে, ও বারাইপুর শোরুমেই যাব। হচ্ছে এমন একটা সিচুয়েশান, না আমি জোরে চালাতে পারবো না কিছু, মানে এখন পুরো আস্তে আস্তে আমাকে যেতে হবে বারাইপুর অবধি। সমান রাস্তা হলে তাও একটু ম্যানেজ করা যায়, বাট এইসব এখন যা রাস্তার হাল, তো আস্তে আস্তেই যেতে হচ্ছে এখন। সিরিয়াসলি ইয়ার, গাড়ি পুরো জাম্পাংয়ের মতো লাফাচ্ছে। অয়েল সিলটা কাটলো কী করে আমি সেটা এখনও বুঝতে পারলাম না। না আমি রাফ চালাই না কিছু, অটোমেটিক। সেদিনকে শোরুমে আমি গেছি, শোরুম থেকে ফেরার সময় দেখছি যে তেল বেরোচ্ছে। তারপরে ভালো করে দেখলাম যে পেছনের মনোশকটার অয়েল সিল্ট কেটে গেছে। মানে আমি জাস্ট শকড। এতদিনের বৃষ্টির পরে এখন তাও মোটামুটি ওয়েদারটা ঠিক আছে। এখন কিন্তু গড়িয়ার মানুষদের সম্বল হচ্ছে এই ভিতরের রাস্তা। ওয়াও কি সুন্দর, মানে এদের দেখলে স্কুল টাইমের কথা মনে পড়ে যায় আলাদাই। এই হচ্ছে কি নফরচন্দ্র স্কুল, এই গলিটার থেকেই এখন তুমি গড়িয়া স্টেশনের ওই পারের মেন রোডটা যেতে পারবে, না হলে মেন রোড তো পুরো ব্লকড আছে, ওপার থেকে যাতায়াত করতে দিচ্ছে না। আর সব থেকে অসুবিধা হচ্ছে স্কুল টাইমে এইটুকু একটা গলি, তার উপরে যদি এত প্রেশার পড়ে কি করে চলবে। শুধু বাইক দেখো এখানে, বাপরে বাপ, পুরো র্যালি লেগে গেছে পুরো এই জায়গাটা এত বড়। সব জায়গা যদি বন্ধ করে দেয়, মানে মানুষজন যাবে কোথা থেকে। ও এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে। সব শেষ, গড়িয়া শেষ, এটা দিয়ে বেরোতে হবে এখন। উফ, একটা রাস্তা একটা টাইম খুলছে, একটা টাইম বন্ধ করছে, মানুষজন জানবে কি করে যে কোন রাস্তাটা কখন খোলা আছে। মানে সিরিয়াসলি যা ইচ্ছা তাই চলছে। মানে এতক্ষণ স্ট্রাগল করার পরে অবশেষে বাইপাসের মুখ দেখতে পাচ্ছি, ওই যে সামনে বাইপাসটা দেখতে পেলাম। মানে 2 মিনিটের রাস্তা, হার্ডলি 5 মিনিট লাগবে, সেখানে এইটুকু রাস্তা আসতে আমার 15 মিনিট লাগলো। 15 মিনিট, ভাবা যায়। কিছু করার নেই, চলো এতক্ষণ পরে বাইপাসে উঠলাম, বাইপাসও পুরো জ্যাম হয়ে আছে। মানে রাস্তাঘাট আর ঠিক হবে না, সব এরকম তাপ্তি মেরেই চলছে। আজকে প্রায় 1 মাস পরে বাইকটাকে বের করেছি ফাইনালি। আমি তো ভেবেছিলাম একটু টাইম লাগতে পারে, কারণ শোরুম থেকে আমাকে বলেছিল যে পার্টস আসতে একটু টাইম লাগবে, বাট আমি বারবার ফোন করে করে ডিস্টার্ব করছিলাম। কারণটা হচ্ছে দেখো, নিজের বাইক যদি চালাতে না পারো, বাড়িতে বসে মানে পড়ে থাকে, তাহলে তো গায়ে লাগবেই না। তো বারবার ফোন করে 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 অবশেষে আজকে শুক্রবার বললো যে 11টার দিকে চলে আসো। এখন 10:30 বাজে, আমার যেতে যেতে 11টায় বেজে যাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর ওয়ারেন্টির মধ্যেই হয়ে যাবে আই থিঙ্ক, কোনো চার্জ লাগবার কথা নয়। যাই হোক, যাওয়া যাক, তারপরেই বোঝা যাবে। যতক্ষণ না ওখানে যাচ্ছি ততক্ষণ কিছু বলতে পারবো না। এই ফ্লাইওভারটা আমাদের কাছে আলাদাই একটা ইমোশন, মানে গড়িয়ার মানুষজনের কাছে, এই কামালগাছি ফ্লাইওভারটা। বাট প্রবলেম একটাই, এই ফ্লাইওভারে মানে কিছু বাইকার আছে যারা ভুলভাল গাড়ি চালায়, তার জন্য অনেক অ্যাক্সিডেন্টও হয় এই ফ্লাইওভারে। সো দেখো, নিজে গাড়ি চালাচ্ছ, সব কিছু একটু মেনটেন করে কন্ট্রোলে রেখে চালানোটাই ভালো। কারণ ওই একবার একটু ওড়ার জন্যে নিজের সব কিছু
হারানোটা একদমই ঠিক নয়। কিন্তু যাই বলো, আজকে ওয়েদারটা ভালোই আছে, মানে স্টিল 10:30 বাজে, এখনও সেরকম রোদ নেই, মানে গায়ে লাগার মতো রোদ নেই, আর বৃষ্টিরও দেখা নেই। তবে আকাশটা একটু মানে মেঘলা মেঘলা আছে ওয়েদার। বৃষ্টিটা নামলেই ঠিক আছে, মানে বৃষ্টি নামলেই পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। আর এই রাস্তাটা না সিরিয়াসলি, মানে এই বারুইপুর বাইপাসে যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগে, মানে পুরো ওই সাইডে গাছপালাগুলো আর এত সুন্দর রাস্তা। ও, এই সমস্ত গাড়িগুলো থেকে সাবধান, এর পাশে পাশে না চলাটাই ভালো, নয় এগিয়ে যাও, নাহলে একদম পিছিয়ে থাকো, কারণ এরা কখন কোন দিকে মানে চেপে দেবে বোঝা যায় না। তখন পরে রোদের দেখাটা পেলাম, মানে রোদটা উঠেছে ফাইনালি। সিরিয়াসলি এই মানে এই অবস্থাতে আমি গাড়িটা একটু জোরে চালাতেও পারছি না। তার রিজনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, সামনে আমি এক জায়গায় দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে তোমাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ও, এই হাসি খুশি শিশু বিতান, এখানে সন্ধ্যাবেলা খুব বাজে পরিস্থিতি হয়। এই দেখো, আমি জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, রিজনটা কি হচ্ছে। এই দেখো, ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে, এই যে তেলগুলো এখান থেকে এখানে পড়ছে ইঞ্জিনে, আর ধোঁয়াটা বেরোচ্ছে। এটার জন্যই আমার ভয় লাগছে, আমি তো একদমই জোরে চালাতে পারছি না জাস্ট এটার কারণে। ও, যাই হোক, আজকে শোরুমে গেলেই সবটা দেখাবো। দেখো, এদের মানে রং রুটে আসা দরকার, এত বড় একটা গাড়ি নিয়ে ওই ব্যস্ত এটা বাইপাসের রং রুটে আসছে। আর বেশি দূর নেই, সামনে থেকে একটা বাঁদিক টার্ন নেব, নেওয়ার পরে আর একটু যেতে হয় কেটিএমের শোরুমটায়। 11টায় যেতে বলেছে, এখন 11টাই বাজেনি, আমি এত তাড়াতাড়ি চলে এসেছি। ও, ফাইনালি শোরুমের সার্ভিস সেন্টারের কাছে চলে এসেছি। ও ভাই সাহেব, আবার 4 চাকা বেরোচ্ছে। এখানে অল টাইম গাড়ি তো থাকবেই। ভাই সাব, কি রোদ। সার্ভিস সেন্টার থেকে সার্ভিস কমপ্লিট। এই যে এইটা পুরো চেঞ্জ করে নতুন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। একবার চালিয়ে দেখে নিতে হবে আমাকে ঠিকঠাক আছে কিনা। সিরিয়াসলি যা অসুবিধা হচ্ছিল। এবারে ঠিক আছে। টুপি 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 পড়ে যাচ্ছিল, ড্রেনে পড়েনি, ভাগ্য হলো। টুপিটা কোথায় রেখেছিলাম আমি? বাইপাসে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, বাট এতক্ষণ পরে যেন গাড়িটার মধ্যে জীবনটা ফিরে এলো সিরিয়াসলি। আর এতক্ষণ চালাতে যা অসুবিধা হচ্ছিল, মানে একটু একটু গাড্ডাতেই পুরো পেছনে সব কিছু আওয়াজ হচ্ছিল। তো এখন ঠিকই আছে সাসপেনশনটা চেঞ্জ করে দিয়ে, বাট আমি এখনও পর্যন্ত এটা জানলাম না যে কী কারণে সাসপেনশনটা এরকম হলো। মানে অনলি 2 মাসের গাড়ি, হতে পারে কোনো ফল্ট ছিল, বাট আমার তো গাড়ি রাফ চালানোই হয় না, নর্মালি চালানো হয়। ফাইনালি একটু মন খুলে চালাতে পারছি, মানে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আপাতত। ভাই সাব, স্কুলটার এখানটায় জ্যাম দেখো, বাইপাসে ফুল জ্যাম হয়ে গেছে স্কুলের এখানটায়। বাপরে, এই দিকের বাইপাসের এই স্কুলটাই একমাত্র অনেকটা বড় আর অনেক স্টুডেন্ট,
সেটার জন্য এই ছুটি হওয়ার টাইমে বা স্কুলে আসার টাইমে এই বাইপাসটা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। সামনে কিন্তু ফাঁকাই, ওইখানটায় কয়েকটা বড় বড় গাড়িগুলো ঢুকে পুরো রাস্তাটাকে জ্যাম করে রাখে। এখানটাতে একটু দাঁড়িয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কোনটা চেঞ্জ হয়েছে। একটু লেট হয়েছে ঠিকই, বাট আই এম হ্যাপি উইথ দ্যাট, কারণ মানে গাড়িটা ঘরে বসে থাকার থেকে ঠিক তো হয়েছে। এই জায়গাটা কেন জানি না, এটা গার্ড দিয়ে দিয়েছে, আগে এটা ছিল না। এই প্লাস্টিকটা এবারে দেওয়া যাতে নেক্সট টাইম না হয় তার জন্যই দেওয়া। আর এই দেখো তেলগুলো পুরো পড়ে এই অবস্থা হয়েছিল। যাই হোক, ছোট্ট একটা লুকসটা দেখে নাও, এই হচ্ছে গাড়ির লুকস। আর নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলবো কী কী মডিফিকেশান এখনও পর্যন্ত করেছি, কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর দিল খুশের সাথে থেকো, দিল খুশ রেখো।